সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? পৃথিবীর অন্য কোনো দেশে দৃষ্টান্ত নেই? দৃষ্টান্ত রয়েছে তো। আর্নল্ড শোয়েজনিগার আপনারা দেখেছেন যে উনি আর কয়েকদিন রাজনীতি করেছেন, কিন্তু তিনি রিপাবলিকান পার্টির নমিনেশন পেয়েছেন, পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছে। আর ভারতে তো আমরা দেখি সেলিব্রিটিরা আসছেন, তারা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, তো বাংলাদেশে আসতে পারে না? তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার ইয়ে হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে। তার আরে ভাই, সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে? কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপিকে এবং বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র ফেরানো, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। অধ্যাপক এমাজউদ্দিন স্যার কি তিনি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তা তো করতেন না, কিন্তু উনি বিএনপিকে সমর্থন করতেন, এটা দেশবাসী জানে। এটা আমাদের অনেক কাজ হতো। একজন বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? না না, আমাদের আধারকে এভাবে তো চিন্তিত করতে পারেন না, একজন সম্মানী লোক। আপনারা